নির্বাচন ঘিরে অবৈধ অস্ত্র উদ্ধারে ব্যর্থ সরকার বললেন মির্জা ফখরুল। বিএনপি ক্ষমতায় এলে ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা আদায়ের প্রতিশ্রুতি। এটা সরকারের একটা ব্যর্থতাই বলবো যে তারা অস্ত্র উদ্ধার করতে পারেনি এবং এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি সেই রকম একটা উন্নত হয়েছে বলে আমার কাছে মনে হয় না। তিস্তা, পদ্মা এবং অভিন্ন নদী যতগুলো আছে ভারতের সঙ্গে আমরা পানি হিস্যা আদায় করব। সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা জামায়াতের, প্রতিকার না পেলে প্রকাশের ঘোষণা আমিরের। প্রতিবেশী দেশের সঙ্গে সমতার ভিত্তিতে সম্পর্কের অঙ্গীকার। নির্বাচন কমিশনকে কর্তব্য সহযোগিতা দেওয়ার দায়িত্ব হচ্ছে সরকারের। আমরা এই দুই অথরিটিকে জানানোর পরে আমরা যদি সমাধান পেয়ে যাই, বাইরে কাউকে আমরা জানাবো না। যারা আমাদের প্রতিবেশী তাদের সাথে অবশ্যই প্রতিবেশী সুলভ সম্পর্ক আমাদের থাকবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। চট্টগ্রাম ৯ আসনের জামায়াতের প্রার্থী সহ ২৫ জনের মনোনয়ন বাতিল। প্রার্থিতা ফিরে পেলেন আরও ৪১ জন। আনসার সদস্যদের নিরপেক্ষ থাকার নির্দেশ। টেকনাফে মাইন বিস্ফোরণে পা উড়ে গেল বাংলাদেশের। গুলি আতঙ্কে ঘরবন্দি সীমান্তবাসী। জাতিগত নিধনে রোহিঙ্গা গণহত্যা, আন্তর্জাতিক আদালতকে গাম্বিয়া। ডিলার ডিস্ট্রিবিউটারের কাছ থেকে গ্যাস কিনতে পারছি না। বর্তমানে ২৫০০ টাকা আমরা গ্যাস পাচ্ছি না, এটা দেখার তো কেউ না। রান্নাঘর থেকে ফিলিং স্টেশন, মিলছে না চাহিদার অর্ধেক এলপিজিও। আমদানি জটিলতায় নজিরবিহীন সংকট। ক্রেডিট সুবিধা বাড়ালো বাংলাদেশ ব্যাংক। এবং ভারতে বিশ্বকাপ খেলার পরিবেশ নেই। শ্রীলঙ্কায় ভেন্যুর দাবিতে অনড় বাংলাদেশ। আইসিসি সিকিউরিটি টিমের চিঠিকে উদ্ভট আখ্যা উপদেষ্টার। নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁওয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে এ মন্তব্য করেন তিনি। ক্ষমতায় এলে ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা আদায় করারও প্রতিশ্রুতি দেন মির্জা ফখরুল। আলাদা কর্মসূচিতে দলের নেতারা জানান, বেগম খালেদা জিয়ার প্রেরণায় বিএনপিকে নেতৃত্ব দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরও দেশে রাজনৈতিক হত্যা অব্যাহত আছে। বিশেষ করে রাজধানীতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি আর স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাব্বিরকে হত্যার ঘটনায় উদ্বিগ্ন রাজনৈতিক দলগুলো। এছাড়া জুলাই অভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া সব অস্ত্র এখনও উদ্ধার না হওয়ায় উদ্বিগ্ন রাজনীতিকরা। সোমবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার কালীবাড়ি এলাকায় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানান তিনি। সরকারের একটা ব্যর্থতাই বলবো যে তারা অস্ত্র উদ্ধার করতে পারেনি এবং এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি সেই রকম একটা উন্নত হয়েছে বলে আমার কাছে মনে হয় না। তবে আমি আশাবাদী, আমি মনে করি যে নির্বাচন চলাকালীন সবাই সেটা ইমপ্রুভ করবে আরও এবং একটা ভালো অবস্থায় আসবে। বিএনপি ক্ষমতায় গেলে ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা আদায় করা হবে বলেও জানান মির্জা ফখরুল। পদ্মা এবং অভিন্ন নদী যতগুলো আছে সেগুলো সবগুলোর ব্যাপারেই আমরা ভারতের সঙ্গে আমরা এনগেজ করব এবং তাদের কাছ থেকে পানি হিস্যা আদায় করব। এদিন জাতীয় প্রেস ক্লাবে দোয়া মাহফিল ও শোক সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, বেগম জিয়ার প্রেরণায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দলকে নেতৃত্ব দিয়ে সামনের দিকে এগিয়ে নেবেন। বেগম জিয়া চিরদিন অম্লান হয়ে চলুক আমাদের মধ্যে, উজ্জ্বল শিখা হয়ে। আমরা যেন তার আদর্শ, তার চিন্তা চেতনা এবং তারই যে যোগ্য উত্তরাধিকার আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি যে এখন দেশ গড়ার পরিকল্পনা করেছেন। তিনি বলেছেন একটি কথা, রাষ্ট্র সংস্কারের পাশাপাশি আমাকে মানুষের যে স্বাভাবিক জীবনযাত্রা সেটাকে কিন্তু আমাদেরকে আগে ঠিক করতে হবে। এছাড়া রাজধানীর শেরে বাংলা নগরে এক আলোচনায় যোগ দেন দলের স্থায়ী কমিটির 2 সদস্য। জানান, সরকার ও বিরোধী দল উভয়ের উপরই শ্রমিক অধিকার নিশ্চিতের দায়িত্ব বর্তাবে। যারাই দায়িত্ব পাবেন তারা রাষ্ট্রের এই অনিবার্য দায়িত্ব। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা জানিয়েছে জামায়াত ইসলামী। এ বিষয়ে ইসি ও সরকারকে জানিয়ে প্রতিকার না পেলে জনগণের কাছে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দলের প্রধানের সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন, 2-1 দিনের মধ্যে 11 দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে।
জামায়াত সরকার গঠন করতে পারলে প্রতিবেশী দেশের সঙ্গে সমতার ভিত্তিতে বন্ধুত্বের অঙ্গীকার করেন আমির। নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমিরের সঙ্গে বৈঠক করেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ইভারোস আইজাপস। রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের ব্যক্তিগত কার্যালয়ে এ বৈঠকে উঠে আসে জাতীয় নির্বাচন ও সমসাময়িক নানা ইস্যু। বৈঠক শেষে জামায়াত আমির বলেন, 2-1 দিনের মধ্যে 11 দলীয় জোটের আসন সমঝোতার বিষয়টি দৃশ্যমান হবে। প্রশাসন ও গণমাধ্যমের সাম্প্রতিক অবস্থানের সমালোচনাও করেন তিনি। তারা জানতে চেয়েছেন আমাদের এই সমঝোতা সম্পন্ন হয়েছে কিনা, না হলে কখন হবে। আমরা তাদেরকে বলেছি ইনশাল্লাহ আগামীকালকের মধ্যে এটা একটা ফাইনাল শেপ পাবে। মূলধারার গণমাধ্যম তাদেরকে দেখা যাচ্ছে তাদের রোল কোনো একটা নির্দিষ্ট দলের পক্ষে ঝুঁকে যাচ্ছে। ওই ঝুঁকাতে এখন বাংলাদেশে বড় কিছু হয় না, এটা ঠিক, কিন্তু আমরা তাদের কাছে এটা এক্সপেক্ট করি না, এটাও ঠিক। গণমাধ্যমের পজিশন, গণমাধ্যম এটা দলীয় মাধ্যম না, এটা মাথায় রেখে গণমাধ্যম ফাংশন করুক, সেটাই আমরা প্রত্যাশা। এটাকে যে কোনো মূল্যে এনশিওর করতে হবে যে ফেয়ার ইলেকশন। এবারকার ইলেকশন যদি হাত ছাড়া হয় এই জাতির, আমরা জানি না এই জাতিকে কত মূল্য পরিশোধ। এ সময় জাতীয় নির্বাচন ঘিরে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার দাবি জানান জামায়াত আমির। জনগণের আকাঙ্ক্ষা পূরণে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার ও নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। প্রধানত নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনকে কর্তব্য সহযোগিতা দেওয়ার দায়িত্ব হচ্ছে সরকারের। আমরা এই 2 অথরিটিকে জানানোর পরে আমরা যদি সমাধান পেয়ে যাই, বাইরে কাউকে আমরা জানাবো না। কিন্তু যদি আমরা সমাধান না পাই, তাহলে আমরা এটাকে অবশ্যই জনগণের জানার অধিকার আছে, আমরা জানাবো। এর আগে সকালে জামায়াত আমিরের সঙ্গে বৈঠক করেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৈঠকে চীনা রাষ্ট্রদূত ও জামায়াতের আমির 2 দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। দ্বৈত নাগরিকত্বের কারণে চট্টগ্রাম 9 আসনের জামায়াত প্রার্থী AKM ফজলুল হক সহ আরও 25 জনের মনোনয়ন বাতিল করেছে ইসি। তৃতীয় দিনে আপিলে প্রার্থিতা ফিরে পেয়েছেন 41 জন। এদিকে নির্বাচনের দিন পক্ষপাতমূলক কর্মকাণ্ড থেকে আনসার ভিডিপি সদস্যদের বিরত থাকার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যাচাই বাছাই শেষে 723 জনের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। এর মধ্যে জামায়াতের প্রার্থী 9 জন। এখন পর্যন্ত আপিলে 3 জন প্রার্থিতা ফিরে পেলেও তৃতীয় দিনে দ্বৈত নাগরিকত্বের জালে আটকে গেলেন চট্টগ্রাম 9 আসনের জামায়াতের প্রার্থী AKM ফজলুল হক। এদিকে যাচাই বাছাইয়ে বাদ পড়া জাতীয় পার্টির 35 মনোনয়ন প্রত্যাশীর মধ্যে 21 জন প্রার্থিতা ফিরে পেলেও এ পর্যন্ত বাদ পড়েছেন 4 জন। দল দুটির নেতাদের অভিযোগ, সবার জন্য সমান আচরণ করছে না ইসি। যদি কাউকে না করতো তাহলে আমার কোনো অবজেকশন ছিল না, আর যেহেতু অনেককেই করছে তাহলে আমাকেও করতে হবে। নির্বাচন কমিশনকে দেখাতে হবে যে যেসব দল নির্বাচনে অংশগ্রহণ করছে তারা এবং তাদের প্রার্থীদের এবং তাদের জানমাল এবং সম্পদের সুরক্ষা দিতে এই রাষ্ট্র সক্ষম। বেশিরভাগ প্রার্থীর আপিল মঞ্জুর হলেও দ্বৈত নাগরিকত্ব, ঋণ খেলাপি এবং স্বতন্ত্র প্রার্থী 1% ভোটারের স্বাক্ষরের তথ্য প্রমাণ করতে না পারায় বাদ পড়ছেন অনেকে। বৈধ হয়েছি, আমার মনোনয়ন বৈধ হয়েছে, আমার প্রার্থিতা সঠিক ঠিক গেছে। নির্বাচন কমিশন আমাকে মঞ্জুর করেছে। আমরা আশা রাখি আগামীতে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য, দলীয় প্রভাবমুক্ত নির্বাচনের জন্য আমাদের নির্বাচন কমিশন কাজ করবে। আপিলটা তারা এলাও করেছে, আমাকে এই নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিয়েছে। এছাড়া নির্বাচনের দিন পক্ষপাতমূলক আচরণ ও দায়িত্ব বহির্ভূত কর্মকাণ্ড থেকে আনসার ভিডিপি সদস্যদের বিরত থাকার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যে কোনো ধরনের অনৈতিক, পক্ষপাতমূলক বা দায়িত্ব বহির্ভূত আচরণ ও কর্মকাণ্ড যা নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত বা বিঘ্নিত করতে পারে, সুস্পষ্টভাবে আপনাদের নির্দেশনা প্রদান করছি। গাজীপুরের শফিপুরে আনসার একাডেমিতে বাহিনীটির প্রশিক্ষণ ও কুচকাওয়াজ সমাপনী অনুষ্ঠানে নবাগত সদস্যদের দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। কক্সবাজার সীমান্তে মিয়ানমার থেকে আসা গুলিতে শিশু আহত হওয়ার পরদিনই মাইন বিস্ফোরণে পা উড়ে গেল বাংলাদেশির। গুরুতর অবস্থায় হানিফ নামে ওই ব্যক্তিকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। পরপর এমন ঘটনায় সীমান্তে দেখা দিয়েছে আতঙ্ক। সোমবার সকালে নাপ নদীতে একটি মাছের প্রজেক্টে কাজ করছিলেন হানিফ। এ সময় নদীর তীরে পুঁতে রাখা একটি মাইনের উপর পা পড়লে বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলেই তার বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উখিয়ার কুতুপালংস্থ MSF হাসপাতালে ভর্তি করেন।
এর আগে রোববার সকালে টেকনাফ সীমান্তের কাছে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত হয় এক শিশু। আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। একের পর এক ঘটনায় আতঙ্ক বেড়েছে সীমান্ত এলাকায় বসবাসকারীদের মধ্যে। প্রতিবাদ জানিয়ে এবং নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে কক্সবাজার টেকনাফ সড়কের হোয়াইকং এলাকায় মানববন্ধন করেন তারা। সবাই আতঙ্কের মধ্যে আছি, আমাদের দেশে গুলি এসে পড়তেছে, এটা তো কোনো আমাদের সমস্যা না, এটা আমরা সুষ্ঠু একটা বিচার চাই। সীমান্ত এলাকা আসলে এখন অরক্ষিত, মায়ানমারের বাহিনী এখন আমাদের সীমান্তে এখন অবস্থান করতেছে, এখন আমরা আতঙ্কে আছি। অনেক সন্ত্রাসী বিদ্রোহী গ্রুপ এখানে ধরা খাইছে, কিন্তু এদের হাতে তো অস্ত্র ছিল, এই অস্ত্রটা কোটাই, এই অস্ত্র যদি ওখানে যদি থেকে যায় তাহলে আমাদের সীমান্ত অরক্ষিত থাকবে। মিয়ানমারের সংঘাতময় পরিস্থিতির মধ্যে সীমান্তে নিরাপত্তার জোরদারের পাশাপাশি বিজিবির অভিযানে দুদিনে আটক করা হয়েছে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর 57 জনকে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। রাখাইনে রোহিঙ্গাদের জাতিগতভাবে নির্মূল করতেই গণহত্যা চালানো হয়েছে বলে আন্তর্জাতিক বিচারিক আদালতকে জানিয়েছে গাম্বিয়া। সোমবার হেগের আদালতে গণহত্যার মামলার প্রথম শুনানি হয়। গাম্বিয়ার প্রতিনিধি ও দেশটির অ্যাটর্নি জেনারেল দাউদা জ্যালো আদালতকে বলেন, সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের জীবন দুঃস্বপ্নে পরিণত করেছে মিয়ানমার সরকার। পূর্ণাঙ্গ গণহত্যা মামলা হিসেবে এই শুনানি আন্তর্জাতিক আইনে বড় নজির গড়তে পারে। 2019 সালে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে মামলা করে গাম্বিয়া। 2017 সালে মিয়ানমারের সামরিক বাহিনী রাখাইনে অভিযান চালিয়ে রোহিঙ্গাদের বিরুদ্ধে জাতিগত নিধন চালায়। ওই ঘটনায় 7 লাখের বেশি রোহিঙ্গা নিজ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। কর্মচারী মিলনের অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় গলা কেটে হত্যা করা হয় হোটেল মালিকের মেয়ে ফাতেমাকে। বাগেরহাট থেকে অভিযুক্তকে গ্রেপ্তারের পর র্যাব জানায় ঘটনার দায় স্বীকার করেছে মিলন। তাকে থানায় হস্তান্তর করা হয়েছে। স্কুল ছাত্রী ফাতেমা আক্তার হত্যার রহস্য জট খুলতে সিসি ক্যামেরার ফুটেজ ও বোনের সন্দেহই অবশেষে সত্য হলো। র্যাবের হাতে ধরা পড়ল হোটেল কর্মচারী মিলন মল্লিক। ঘটনার পর তিনি পালিয়ে যান বাগেরহাটে। তথ্য প্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে গ্রেফতার করা হয় তাকে। শুভ অপরাহ্ন। সোমবার দুপুরে রাজধানীর কারণ বাজারে সংবাদ সম্মেলনে র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার বিষয়টি স্বীকার করেছেন মিলন। এই নৃশংস হত্যাকাণ্ডের পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা তা তদন্তকারী কর্মকর্তার বিস্তারিত তদন্তে বেরিয়ে আসবে বলে আমরা মনে করি। প্রাথমিকভাবে উনি আমাদেরকে জানিয়েছেন এটা উনি ব্যক্তিগতভাবে নিজের আক্রোশ থেকে কাজটা করেছেন এবং ওনার সাথে অন্য কেউ ছিল না। ছোট মেয়ে ফাতেমা সহ 2 মেয়েকে ঢাকায় রেখে স্ত্রী, ছেলে ও ছেলের বউকে নিয়ে গেল বুধবার গ্রামের বাড়ি হবিগঞ্জ যায় পরিবার। ফাঁকা বাসায় অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় শনিবার দুপুরে দা দিয়ে হত্যা করা হয় ফাতেমাকে। ভিকটিমকে এক পর্যায়ে ধস্তাধস্তির এক পর্যায়ে তাকে পিছন থেকে লাইলনের দড়ি দিয়ে তার গলায় শ্বাসরোধ করে তাকে হত্যা করার চেষ্টা করেন। এই লোক সমাগম হওয়ার ভয়ে রান্নাঘরে থাকা বটি দিয়ে আসামি ভিকটিম গলা কেটে হত্যা করেন। ঘাতক মিলনের বিরুদ্ধে মাদক মামলার তথ্য পেয়েছে র্যাব। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাব্বির হত্যা মামলায় বিল্লাল, কাদির ও রিয়াজের 7 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। বিকেলে ঢাকার সিএমএম আদালতে তাদের হাজির করে রিমান্ড আবেদন করে ডিবি। এ সময় আদালতকে তদন্ত কর্মকর্তা জানান, মূল শুটার রহিমকে গ্রেফতার ও হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারে আসামিদের জিজ্ঞাসাবাদ প্রয়োজন। শুনানি শেষে বিচারক তাদের 7 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। চাহিদার অর্ধেক এলপিজিও মিলছে না বাজারে। তীব্র সংকটে দাম নিয়েও চলছে নৈরাজ্য। খাত সংশ্লিষ্টরা জানাচ্ছেন, ঋণপত্র খোলা নিয়ে জটিলতা ও যথাসময়ে আমদানির অনুমতি না পাওয়ায় বাড়ছে সংকট। এ অবস্থায় এলপি গ্যাস আমদানিতে ক্রেডিট সুবিধা বাড়ালো বাংলাদেশ ব্যাংক। খলিলুর রহমানের ছবিতে ফানুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। 3200 টাকার সিলিন্ডার 5000 টাকা বিক্রি হচ্ছে, এরপরে দিচ্ছে না। দোকান খালি হয়ে রয়েছে, কিন্তু আমি তো মাল পাচ্ছি না। কোম্পানির কোনো ডিলার ডিস্ট্রিবিউটারের কাছ থেকে গ্যাস কিনতে পাচ্ছি না। এলপি গ্যাস নেই, রাজধানীর অনেক দোকানে সাঁটানো এমন নোটিশ। সংকটের মধ্যে দাম নিয়েও চলছে নৈরাজ্য। সিলিন্ডার কিনতে হচ্ছে প্রায় দ্বিগুণ দামে, এরপরও পাওয়া যাচ্ছে না সব জায়গায়। বিভিন্ন দোকানে দোকানে ঘুরতেছি, বিভিন্ন জায়গায় কল দিচ্ছি, কোনো জায়গাতে আসলে কোনো রেসপন্স পাইতেছি না। 400 টাকা সরকারি রেট, এখন বর্তমানে 2500 টাকা আমরা গ্যাস পাচ্ছি না। আমার এখানে যা বোতল পিছনে দেখতেছেন সবগুলি খালি বোতল, এজন্য আমি এটা টানাইতে বাধ্য হয়েছি।
কেবল বাসাবাড়িতে রান্নাবান্নাই নয়, সংকটের প্রভাব এলপিজি বা অটোগ্যাস নির্ভর পরিবহন খাতেও। কোনো স্টেশন বন্ধ, আবার কোনোটিতে যানবাহনের দীর্ঘ সারি। 1 ঘন্টা ধরে ঘুরতেছি, এলপিজির দাম বাড়ানোর পর থেকে এরকম চলতেছে। দেশে এলপি গ্যাসের মাসিক চাহিদা ধরা হয় 1,20,000 থেকে 1.5 লাখ মেট্রিক টন। ব্যবসায়ী সমিতির তথ্য মতে বর্তমানে মিলছে চাহিদার মাত্র 40% এলপি গ্যাস। এলপিজি খাত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বৈশ্বিক পরিস্থিতি, মার্কিন নিষেধাজ্ঞা থাকায় জাহাজ সংকট, ঋণপত্র খোলা সংক্রান্ত জটিলতায় বেশ কিছু কোম্পানির উৎপাদন বন্ধ। আবার কয়েকটি কোম্পানি আমদানি বাড়ানোর আবেদন করলেও জ্বালানি বিভাগ অনুমতি দিতে দেরি করায় এ পরিস্থিতি। এখন যদি বাংলাদেশ ব্যাংকে এগিয়ে আসে তাহলে সবাই ইম্পোর্ট করতে পারলে আমাদের কাছে সারপ্লাস এলপিজি থাকবে বলে আমার বিশ্বাস। তবে তীব্র সংকটের পরিপ্রেক্ষিতে সরকারের কিছু নীতিগত সিদ্ধান্তের ফলে আগামী সপ্তাহ থেকে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা এলপি গ্যাস আমদানিকারকদের। দোকান ভর্তি সিলিন্ডার থাকলেও তার কোনোটিতে নেই গ্যাস, যা বলে দিচ্ছে সংকটের তীব্রতা। আর এর মাসুল দিতে হচ্ছে সাধারণ মানুষকে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার বিষয়ে বিভিন্ন পক্ষ আশ্বস্ত করলেও বাস্তবতা এখনও ভিন্ন। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। সহিংস বিক্ষোভের পর পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের দাবি করেছে ইরান সরকার। আন্দোলনের পেছনে মোসাদের সম্পৃক্ততার অভিযোগ তুলেছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। দেশটিতে সরকার বিরোধী বিক্ষোভে 5 শতাধিক নিহতের দাবি করেছে মানবাধিকার সংগঠন। এদিকে হামলার হুমকির পর ইরান আলোচনার প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের অভ্যন্তরীণ বিষয়ে ট্রাম্পের হস্তক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। এদিকে ইরান ইস্যুতে পাল্টাপাল্টি বিক্ষোভ হয়েছে যুক্তরাষ্ট্রসহ ইউরোপের বিভিন্ন দেশে। ভারতে বিশ্বকাপ খেলার মতো পরিবেশ নেই, আইসিসির নিরাপত্তা কনসার্ন পর্যবেক্ষণ করে এমন মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তবে নিরাপত্তার ইস্যুগুলো আইসিসির অফিসিয়াল বক্তব্য নয়, বরং অভ্যন্তরীণ আলোচনা বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার। টি-20 বিশ্বকাপ খেলতে মোস্তাফিজ সহ বাংলাদেশ ভারতে গেলে বিঘ্নিত হবে নিরাপত্তা ব্যবস্থা। শুধু তাই নয়, সেখানে জার্সি কিংবা পতাকা পরে ঘুরে বেড়ালেও আছে শঙ্কা। একই সঙ্গে নির্বাচন যত এগিয়ে আসবে সমস্যা হবে আরও ঘনীভূত। আইসিসির এই নিরাপত্তা কনসার্ন বিশ্লেষণ করে ক্রীড়া উপদেষ্টা স্পষ্ট জানিয়েছেন, ভারতে গিয়ে বাংলাদেশের টি-20 বিশ্বকাপ খেলার কোনো পরিবেশ নেই। আইসিসি সিকিউরিটি টিমের এই বক্তব্য সন্দেহাতীতভাবে প্রমাণ করেছে যে ভারতে বাংলাদেশ ক্রিকেট টিমের টি-20 বিশ্বকাপ খেলার কোনো রকম পরিস্থিতি নাই। সম্প্রতি গণমাধ্যম সংবাদ প্রকাশ করে বাংলাদেশের ম্যাচ ভেন্যু সরিয়ে নেওয়া হতে পারে চেন্নাই আর কেরালায়। তবে নিরাপত্তার প্রশ্নে সেটাও সম্ভব নয় বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। আইসিসি যদি ভারতের কথায় উঠে আর না বসে, তাহলে অবশ্যই আমাদের টি-20 বিশ্বকাপে খেলার সুযোগ শ্রীলঙ্কাতে দেওয়া উচিত। এই প্রশ্নে আমরা কোনো রকম নতি স্বীকার করব না। এদিকে ক্রীড়া উপদেষ্টা এমন দাবি করলেও নিরাপত্তার ইস্যুগুলো আইসিসির কনসার্ন নয়, বরং তা অভ্যন্তরীণ আলোচনা বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নির্বাচন ঘিরে অবৈধ অস্ত্র উদ্ধারে ব্যর্থ সরকার বললেন বিএনপি মহাসচিব। সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা জামায়াত আমিরের, প্রতিকার না পেলে প্রকাশের ঘোষণা। টেকনাফে মাইন বিস্ফোরণে পা উড়ে গেল বাংলাদেশের, গুলি আতঙ্কে ঘরবন্দি সীমান্তবাসী। জাতিগত নিধনেই রোহিঙ্গা গণহত্যা, আন্তর্জাতিক আদালতকে গাম্বিয়া। এবং ভারতে বাংলাদেশের বিশ্বকাপ খেলার পরিবেশ নেই, আইসিসি নিরাপত্তা পর্যবেক্ষণ স্পষ্ট বললেন ক্রীড়া উপদেষ্টা। নিরপেক্ষ ভেন্যু দাবিতে অনড় অবস্থান। এই ছিল সন্ধ্যার সময়। এরপর নির্বাচনের সময় নিয়ে সঙ্গে থাকছেন সহকর্মী তামিম। জাফর, আপনাকে ধন্যবাদ। নির্বাচনের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।